জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা, গণতন্ত্রকে বরণ করা। দীর্ঘ 9টি বছর লড়াই করেছেন জিয়া হত্যার প্রধান ব্যক্তি হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে। দেশনেত্রী, আপসীর নেত্রী, যিনি তার সমগ্র জীবনটা গণতন্ত্রের জন্য, দেশে মানুষের জন্য, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য উৎসর্গ করেছেন এবং জেল জুলুম যা কিছু সবকিছু তিনি রক্ষা করেছেন। তিনি এমন কোন বিপদ নেই সেটা বরণ করে নাই। সদ্য বিবাহিত গৃহবধূ যখন তিনি পাকিস্তান আমলে জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন তখন তাকে কারাগারে, পাকিস্তানের কারাগারে রাখা হয়েছে, ক্যান্টনমেন্টের মধ্যে রাখা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি সুদীর্ঘকাল গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি তার স্বামী হারিয়েছেন, ঘরে বসে থাকেননি। তিনি রাস্তায় নেমে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দীর্ঘ 9টি বছর লড়াই করেছেন জিয়া হত্যার প্রধান ব্যক্তি হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে। হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারকে তিনি পদত্যাগে বাধ্য করেছিলেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তৎকালীন ছাত্র গণঅভ্যুত্থানে যারা সিপাহসালা ছিলেন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই নেত্রী মেনেছিলেন, শেখ হাসিনাকে না। শেখ হাসিনা আপোষ করতে চেয়েছিলেন। এখানে হাবিবুর রহমান হাবিব তখন বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, সেই কথা সে এখানেও বলেছে। সেই ঘৃণায় হাবিব পরে বিএনপিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জয়েন করেছিল, এখনো বিএনপি করেন। বন্ধুরা, সেই নেত্রী গতকাল বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশে শুধু ফিরে এসেছেন এইটুকু বললে সবকিছু বোঝানো যাবে না। বাংলাদেশটা, ঢাকা শহরটা সেদিন তাকে বরণ করার জন্য এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত যেভাবে জনস্রোত তৈরি হয়েছিল, এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা, গণতন্ত্রকে বরণ করা, স্বাধীনতাকে বরণ করা। এটি যদি বর্তমান সরকার বুঝতে পারে তাহলে সমস্যার খুব দ্রুত সমাধান হবে। আইয়ুব খান গণতন্ত্রের বিপক্ষে গিয়েছিল বলে স্বৈরাচারী ব্যবস্থায় সে 10 বছর ক্ষমতায় ছিল বটে, কিন্তু 69-এর গণঅভ্যুত্থানে এই দেশের ছাত্র জনতা আইয়ুব খানের পতন নিশ্চিত করেছে, আইয়ুব খানকে বিদায় করে দিয়েছে। ফলে 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সৃষ্টি, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানবতার জন্য। সেই গণতন্ত্রের লড়াই দীর্ঘ পথ পেরিয়ে 90-এর গণঅভ্যুত্থান, গণতন্ত্র, মানুষের অধিকার। 24-এর গণঅভ্যুত্থান হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। এটি যদি বুঝতে এই সরকার ব্যর্থ হয়, এর থেকে দুঃখজনক ঘটনা আর দ্বিতীয়টা থাকবে না।